নমস্কার, কেমন আছেন সবাই? দেবাং ট্রিটস ব্লগের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার, তো আজকে ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 6টা। সকাল থেকেই খুব বৃষ্টি নেমেছে, আর আমি এই যে ছেলেকে নিয়ে একটু খেলা করছি, তার কারণ ও একদম সারা রাত ঘুমায়নি। বেশ কিছুদিন হলো জানেন, ছেলেটা বেশ রাতে জাগাচ্ছে। ছোট থেকে কিন্তু এরকম ছিল না, মানে নার্সিংহোম থেকে নিয়ে আসার পর থেকে কিন্তু রাতে বেশ ভালোই ঘুমোতো। অনেকের কথায় কথায় শুনেছি যে যে বাচ্চা দিনে হয় সে বাচ্চা নাকি রাতে জাগায়, দিনে ঘুমোয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা কোনো দিনই হয়নি। তবে এই গোটা 5-6 দিন এরকমই হচ্ছে। দেখছেন বাইরেটা কেমন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জন্য গাছপাতা কেমন সবুজ হয়ে রয়েছে, মনে হচ্ছে সমস্ত নোংরা ধুয়ে ফেলে ওরা আবার খুব নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। আর এই যে বাবু ঘুমোচ্ছে, আর মা আমাকে সকালে ব্রেকফাস্ট দিয়ে গেল ম্যাগি। আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, তো মাকে বললাম একটু ম্যাগি করে দাও, তো মা ম্যাগি করে দিচ্ছে। আর এই ভিডিওগুলো অবশ্যই দেখতেই পাচ্ছেন আমি নিইনি, আমার বোন গিয়ে ভিডিও ক্লিপগুলো নিয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে। আর মা বললো বৃষ্টি মাথায় যদি তুমি রান্নাঘরে আসো তাহলে ছেলের ঠান্ডা লেগে যাবে। তো আজকে রান্না হবে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর বাবা ইলিশ মাছ নিয়ে এসছে। বাবা বলছে বৃষ্টির দিন ইলিশ মাছটাই সব থেকে ভালো, তো যাই একটু ইলিশ মাছ নিয়ে আসি। এই যে আমার মা কচুর শাকগুলো কাটছে। আসলে কি জানেন তো, আগে এই কচুর শাক আমাদের বাড়িতেই হতো, কিন্তু এখন এত আবর্জনা হয়ে গেছে চারিদিকে, যার জন্য বাড়ির কচুর শাকগুলো আর কেউ সেরকমভাবে খেতেই চায় না। যা হয় সমস্ত কিছু বাইরে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়। এই যে আমার মায়ের কচুর শাক এবার ধোয়াও হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। তো চলুন দেখা যাক মা কীভাবে কচুর শাকটা রান্না করে। আসলে কি জানেন তো, মায়ের হাতে কচুর শাকটা আমার বরাবরই খুব প্রিয়। যদিও বা প্রত্যেকটা সন্তানের কাছেই তার মায়ের হাতের রান্না খুব প্রিয় হয়, সেরকমই আমার কাছে মায়ের হাতে কচুর শাক, ইলিশ মাছ, আরও যে কী কী প্রিয় আপনাদের আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে হয়তো বলে বোঝাতে পারবো। আর কচুর শাকটা দেখছেন যতটা ফ্রেশ মনে হচ্ছে ততটা ফ্রেশ ছিল না, জানেন তো, কেমন সেদ্ধ হওয়ার পর ঠিক মতন সেদ্ধ হয়নি, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই যে আজকে মা রান্না করছে ইলিশ মাছের সর্ষে পোস্ত বাটা। তো এটার ক্ষেত্রে আমার মা সাধারণত ইলিশ মাছ খুব একটা ভেজে রান্না করে না, কড়া করে, তবে এই রান্নাটা করলে একটু ভাজে। আর ওই যে 2 পিস মাছের মাথা দেখতে পাচ্ছেন, ওটা দিয়েই রান্না হবে কচুর শাক। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এই যে মা বসিয়ে দিয়েছে কচুটা সেদ্ধ হতে একটু লবণ দিয়ে। তো কচুটা সেদ্ধ হয়ে নিক, তারপরে দেখাই আপনাদেরকে। চলুন একটু বাইরেটা ঘুরে আসি। বৃষ্টিটাও থেমে গেছে এখন, আর মনার যেসব কাঁথা ছিল সেগুলো মা বাইরে আবার মেলে দিয়েছে, কারণ সবই ভেজা প্রায়। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই গাছটা দেখুন, এর আগের দিন ভিডিওতে আপনাদের বলেছিলাম না যে বাড়িতে মৌসম্বি গাছের মানে লেবুর গাছ লাগিয়েছে বাবা, এটা হচ্ছে মৌসম্বি লেবুর গাছ। আর এটা আমাদের পাশের বাড়ির কাকিমার একটা বাড়ি। জানেন তো, লেবু গাছের প্রথম লেবুটাই টক ছিল, কিন্তু তারপরের থেকে বাবা বলছে যে কটা লেবু হয়েছে সব কটাই নাকি খুব মিষ্টি। আর বোন এই যে গাছগুলোতে জল দিচ্ছে, যেমন তুলসী গাছ, মানি প্ল্যান্ট, সমস্ত কিছু জল দিচ্ছে। এগুলো মাঝে মধ্যে আমারও দায়িত্ব পড়ে বাড়ি গেলে, আর বোনেরও দায়িত্ব পড়ে। বোনের মাঝে মধ্যে কি প্রায়ই বোনেরই দায়িত্ব পড়ে, আর মা যখন সময় পায় মা করে। দেখছেন তুলসী গাছগুলো কি সুন্দর লাগছে। বিশেষ করে এই যে এই গাছটার কথা মনে আছে, হট করে চলে আসলাম। সেই রথের দিন মা লাগিয়েছিল, কিন্তু সেরকম ভালো হয়নি। মাকে আমি বলেইছিলাম যে সেরকম ভালো কিন্তু হবে না। আর তুলসী গাছগুলো যেটা বলছিলাম আর কি, কি পরিষ্কার লাগছে না, মনে হচ্ছে সমস্ত ধুলো ঝেড়ে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বৃষ্টির জলে। চলুন এবার একটু বাইরের দিকে যাওয়া যাক। গাছগুলো জল দেওয়া হয়ে গেছে। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, চলুন। এই দেখুন, এটা আমাদের বাতাবি লেবু গাছ। এই বাতাবি লেবুগুলো সব আগস্ট মাসে, মানে ভাদ্র মাস বাংলায়, আর আগস্ট মাস সব পাকবে। আর তখনই জন্মাষ্টমী হয় আমাদের বাড়িতে, বেশ ভালো করেই জন্মাষ্টমীটা হয়, তখন সব গোপালের ভোগে লাগবে। আর এই যে আমাদের এটা গন্ধরাজ লেবু গাছ। এখনও লেবুগুলো সব ছোট ছোট হয়ে রয়েছে, তবে এগুলো বেশ বড় বড় হয় জানেন। আর এখানে শিউলি গাছ রয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার বাবার গোডাউন।
আর এখানটা থেকে অনেক কিছু আছে, বাসক পাতা গাছ যেটা কাশি হলে খেলে খুব উপকার, অনেক কিছু গাছ রয়েছে। আমি বলেইছিলাম বেশ অসুস্থ ছিলাম, যার জন্য সেরকম কিছুই করতে পারছি না, বাবুর কাছেই থাকছি আমি। আর ওই জন্য মার হাতে হাতে দুই বোন মিলেই কাজ করছে, আমার কাকার মেয়ে আর মাম। তো এই যে বাবুর জলটা রোদে দিয়ে একটা সাদা ন্যাকড়া দিয়ে ঢেকে দিল, যাতে পাখি বা কোনো নোংরা জাতীয় জিনিস ওর মধ্যে না পড়ে। আর বোন আবার রান্নাঘরের পেছনে নিয়ে গিয়ে সব শিউলি গাছটা দেখাচ্ছে। এবার কাকিমা দেখি কি রান্না করছে। কাকিমা আজকে পুঁই শাক দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি করছে এবং চিকেন করছে। আসলে আমার কাকার মেয়ে না, ও খুব একটা মাছ মাংস বা ঝাল জাতীয় তরকারি খেতে পছন্দ করে না, আবার তরকারি সেরকম খায় না। ওর ডাল আর চিপস দিলে সব থেকে ভালো খায়, আর না হলে তো নাই। আর চিকেনটা দিলে খায়, কিন্তু ঝালটা যদি কম হয়। আর এই দেখুন, এই ফ্যানটা না ও এই আমাদের রথের মেলা হলো সেখান থেকে কিনেছিল। আসলে স্কুলে খুব গরম লাগে তো, আর এবার যা গরম পড়লো সেটা আর বলার মতো না, ওই জন্য এটা কিনে এনেছে। আমার মার রান্নাও কমপ্লিট, দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা দেখেই একদম জিভে জল চলে আসছে। মা এবার চলেছে এই বড় কড়াইটা পরিষ্কার করতে। এটাতেই আমাদের দুধ জাল দেওয়া হয় ছানা, মানে যেহেতু আমি আগের ভিডিওতেই বলেছি আমার বাবা দুধ ছানার ব্যবসা। এবার মা চলে এসেছে এই যে কচু শাকটা রান্না করতে। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, বললাম কচু শাক ফ্রেশ দেখতে হলেও কিন্তু সেরকম সেদ্ধ হচ্ছিল না। তো যাই হোক, চলুন এবার মা কীভাবে রান্না করি দেখা যাক। মা কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা আর জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিল। দেওয়ার পরে এবার এর মধ্যে হচ্ছে কচু শাকগুলো দিয়ে দিয়েছে, তারপরে স্বাদ মতন লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছে। এবার লবণ হলুদটা দেওয়ার পরে বেশ ভালো করে একটু নাড়াচাড়া দেওয়ার পরে যে মাছের মাথা দুটো ছিল সেই দুটো দিয়ে দেবে। আমার বোন ওই পাশ থেকে ভিডিও করছিল, কিন্তু মার রান্না করতে অসুবিধা হচ্ছে বলে আবার এই পাশে চলে এসলো। যাই হোক, একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পর লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার মাছের মাথাটা ভেঙে ওর মধ্যে দিয়ে দেবে। দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা দেওয়া হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবে। বাইরেটা দেখছেন এখন মানে পরিষ্কার হয়ে গেছে প্রায়, আবার হালকা হালকা মেঘও রয়েছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে না। এদিকে মার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এই যে এবার মা নামিয়ে নেবে। চলুন এবার আপনাদের সাথে পরিচয় করে আমার বাড়ির একটা ছোট্ট সদস্যের সাথে। এটা হচ্ছে আমার বাড়ির গোপাল। 2020 সালে আমি এনাকে আমার বাড়িতে নিয়ে আসি, আর রাধা মাধব আমার ঠাকুমার হাত ধরেই আসে। তারপরে যাই হোক, কাকিমা এখানটায় চিকেন রান্না করছিল। কাকিমাও খুব সহজ পদ্ধতিতে করে, কারণ বোন সেরকম অত মশলাপাতি দেওয়া বা অত ঝাল দিয়ে মানে খাওয়া পছন্দ করে না, খেতেই চায় না আর কি। আর জানেন তো, কাকিমার এই রান্নাঘরটা নতুন করেছে, তারপরে বোনের জন্য রান্না করার উৎসাহটা এত বেড়ে গেছে। কাকিমা কোনো কিছু রান্না করতে গেলে, মা পেঁয়াজটা আমি তেলের পরে দিই, এটা আমি ওটা করি, এটা করি, চাটা তোমাদের করে দিই, একটু ডিম ভেজে দিই, মানে এগুলো যাই হোক করার জন্য চেষ্টা করে। পারে না সেরকম, তাও চেষ্টা তো করে, ছোট মানুষ এখনও। তো এখানটায় ও পেঁয়াজটা ভাজছিল, তো কাকিমা বললো তুই অত ভাজতে যাস না, হাত ফাত পুড়িয়ে ফেলবি, তুই সর, আমি করে দিচ্ছি। তো আমার বোনরা বাইরে যেতেই কাকিমার এদিকে রান্না প্রায় কমপ্লিট। তো মাম বললো যে কাকি একটু তুমি ঢাকনাটা তোলো, আমি একটু দেখি কেমন তুমি রান্না করেছো। তো কাকিমা দেখতে পাচ্ছেন পাতলা করে একদম চিকেন রান্না করেছে, তার কারণ বোন খাই না, আগেই বলে দিয়েছি। আর এদিকে মা আমার জন্য খাবার নিয়ে চলেও এসেছে, এই যে ইলিশ মাছ, কচুর শাক আর ইলিশ মাছের তেল, যেটা আমার খুব প্রিয়। কিন্তু প্রেগনেন্সির কারণে আমি ইলিশ মাছ খেতেই পারিনি। আমার প্রেগনেন্সি জার্নিতে ডাক্তার একদম বারণ করে দিয়েছিল ইলিশ মাছ আর চিংড়ি মাছ। আজকে বহু দিন পর আমি ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো, মানে বলতে পারেন একদম স্বর্গীয় অনুভূতি।
সাথে বললাম এই যে কচু শাকগুলো দেখতেই পাচ্ছেন কেমন আস্তে আস্তেই হয়ে রয়েছে, মানে মনে হচ্ছে যে সেদ্ধ হয়নি, মানে একদম গলে যায়নি। যাই হোক, তবে খেতে বেশ ভালোই হয়েছিল। এখন ইলিশ মাছটা নেব, আসলে মাছের মধ্যে আমার ইলিশ মাছটা খুব প্রিয়। তো যাই হোক, এবার ইলিশ মাছটা নিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা খেতেও যা দারুণ হয়েছিল না, আর আমার মা সত্যি ইলিশ মাছের এই সর্ষে পোস্ত বাটাটা এত ভালো করে বলার মতো না। হয়তো প্রত্যেকটা সন্তানই মানে কাছেই তার মায়ের রান্না খুব ভালো, সেরকম আমারও। আমরা এবার সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, আমার বড় মামা এসছে দেখতেই পারলেন। বাবুকে ঘুম পাড়িয়ে রেখে যাবো একটু ফোনের দোকানে ফোন কিনতে। আসলে জানেন তো, আমার বাবা মা দুজনে কিপ্যাড ফোন ইউজ করতো, তো তাদের কোনো দিনই স্মার্টফোন ইউজ করার মতন ইচ্ছা বা কিছুই ছিল না। যেহেতু বোন পড়াশোনা করছে ছোট, ফোন নিয়ে আসলে যদি ফোন টোন দেখে, তার জন্য কোনো দিনই ইচ্ছা ছিল না। তবে এবার বাবু হওয়ার পর যেহেতু আমার বাড়ি যাওয়ার সময়টাও এগিয়ে এসেছে, তো বাবুকে তো আর দেখতে পারবে না ফোন ছাড়া। ওই জন্য বাবা বললো যাই আগে আমার দাদানের জন্য ফোনটা নিয়ে আসি। আর এই রাস্তায় দেখছেন কি প্রচণ্ড জল জমেছে, এই একটা জায়গায় এত জল জমে মানে বলার মতো না। একটু বৃষ্টি হলো তো একদম হাঁটু পর্যন্ত জল। এখনও কিন্তু বাতকুলাতে রথের মেলার রেশ কাটেনি, দেখতেই পাচ্ছেন এখনও বাদাম ভাজা এটা ওটা অনেক কিছু, জিলাপি সমস্ত কিছু কিন্তু এখনও বিক্রি হয়েই যাচ্ছে। ওই যে দূরে জিলাপির দোকানটা। প্রথমে আমরা এই দোকানটাই এসেছিলাম, কিন্তু এই দোকানটায় না প্রচণ্ড ভিড় থাকার কারণে বাবা বললো না এত ভিড়ের মধ্যে যে ফোন দেখাও যাবে না, আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু ছেলে রেখে এসেছো, তো চলো একটা ফাঁকা দোকান দেখে, মানে এমন কোনো দোকান যে দোকানের লোক সংখ্যা কম, সেই দোকানে গিয়েই ফোনটা নেওয়া যাক। তো প্রথমে আমি জানতাম না যে ওটা আমার বান্ধবীর দোকান, মানে হাজব্যান্ডের দোকান আর কি। তো যাই হোক, জানতাম যে ওই সাইডেই ওদের একটা নতুন দোকান হয়েছে, কিন্তু কোনটা দোকান বা ওটাই যে ওদের দোকান সেটা আমি জানতাম না। যেয়ে তারপরে বুঝলাম, বাবাও অবশ্য জানতো না, যেয়ে তারপর দাদাকে দেখে জানতে পারলাম যে ওটা ওদের দোকান। ওদের ওই দোকান থেকেই আর কি ফোনটা নেওয়া হলো। এখন আমরা যাচ্ছি ওদের দোকানের উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে ওদের দোকান, চলুন দোকানের ভেতরে ঢোকা যাক। আমি না একটু ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম, জানি না সবাই তো সব রকম মানুষ হয় না যে কেমন কি রিয়্যাক্ট করবে। তবে ওরা খুব পোলাইট, খুবই ভালো, আর দাদার সাথে যেহেতু পরিচয় ছিল সেহেতু খুবই ভালো। তবে ওদের দুজনের শেয়ারের বিজনেস, তো আরেকটা দাদা কেমন হবে জানি না, জন্য খুব ভয়ে ভয়ে ভিডিও করছিলাম। বাট সেও খুবই ভালো। লাস্ট মোমেন্টে যখন আমি ভিডিওটা করলাম, মানে ফোনের ওপেনিং ভিডিওটা, তখন ওই দাদাটাই আমাকে বললো যে ভিডিও যখন করছো একটু ভালোভাবেই ভিডিও করো। তো এখানে অনেকগুলোই ফোন দেখাচ্ছিল আমাদের কাছে, অনেকগুলোই অপশান ছিল, তো সেগুলো থেকে কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা থেকে কোনটা নেব, কোনটার ফিচার্স ভালো, কোনটা কী বৃত্তান্ত। তো সেটাই একটু দেখে টেকে নিচ্ছিলাম। আর লাস্ট মোমেন্টে প্রথমে এই ফোনটাই পছন্দ হয়েছিল, কিন্তু এই ফোনটা পছন্দ হওয়ার পরে তারপর ওই দাদা বললো যে এটার থেকেও আর একটু বেটার আছে, তো সেটা হচ্ছে এই ফোনটা। তো এটাই আমরা অবশেষে নিলাম। তো এই যে দাদা এখন ফোনটার ওপেন করছে। তো দাদা আমাকে বললো তুমি যখন ফোনটার ভিডিওই করছো তো ভালো করে ভিডিও কর। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এই যে ফোনটা দেখাচ্ছি, কালারটা আমার ভীষণ পছন্দের। ফোনটার কালারটা আমি যে ফোনটা ইউজ করি সেই কালারটা আর এই ফোনটার কালারটা সেম। তো যাই হোক, রাতে খাবারের জন্য একটু ঘুগনি কিনে নিয়ে এসেছিলাম, কারণ বাবাকে বললাম যে দুপুরে খুব রিচ খাবার পড়েছে, তো সেরকম কিছু খাবো না, একটু ঘুগনি নিয়ে চলো। রাতের দিকে বাবা নতুন ফোন কেনার জন্য মিষ্টি নিয়ে এসেছিলো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আজকের মতন এইটুকুনি রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।